বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর একটা ভিডিও আমরা করলাম। কি করি করে আর করা হয় না, প্লাস ব্যস্ত জীবন। তো আজকে রবিবার, আমরা বাসায় আছি। তো ভাবলাম সকালবেলা ঘুম না দিয়ে আমরা একটু হাঁটি। আমরা যে এলাকায় আসছি নতুন চেমসফোর্ডে, অনেক কিছু আপনাদের সাথে আপডেট শেয়ার করা হয়নি। আমরা এখন আর লন্ডন থাকি না, আমরা চলে আসছি চেমসফোর্ডে। চেমসফোর্ড হচ্ছে আমার অফিস, যেখানে রমফোর্ড থেকে 18 মাইল আমার বাসা। তো খুব বেশি দূরে না, আমরা লন্ডন থেকে খুব বেশি দূরে আসি নাই। খুব সুন্দর চমৎকার একটা এলাকায় আমরা আসছি। আমরা এখানে এসে প্রতিদিন আমি এই যে রোডটা, এই রোড দিয়ে যাই। একটু জুম বোঝা যাচ্ছে না। জি মা, আসি। এই যে রোডটা কোথায় গেল, এদিক দিয়ে যাই আর কি। তো জায়গাটা খুব সুন্দর, ভাবি যে আমরা আসবো, কিন্তু আসা হয় না। আমার ক্যামেরাটা হয়ে গেল, আবার ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে। এনিওয়ে, তো আমরা ভাবলাম যে দিক দিয়ে আসি। আজকে প্রচণ্ড বাতাস, বাইরের টেম্পারেচার 3 ডিগ্রি বোধ হয়, নাকি 2.5 ডিগ্রি। তো আমরা ভাবলাম যে বের হই। এই যে একটা ওয়াকওয়ে, দিক দিয়ে মানুষ কুকুর টুকুর হাঁটাইতে আসে, নিজেরাও হাঁটে। তো আমার এইসব জঙ্গল টঙ্গল ভালো লাগে। ভাবলাম যে জাহরিনকে নিয়ে চলে আসি। বাবা হেভি ঠান্ডা, আপনারা বাতাসের শব্দে বুঝতে পারছেন কত ঠান্ডা। তো এই গার্ডেনের কি বলে ওয়াকওয়ে দিয়ে একটু আমরা হাঁটবো। অনেক ঠান্ডা, বুঝতে পারছি না কতক্ষণ আমরা এখানে সার্ভাইভ করতে পারবো। খুব বিউটিফুল একটা জায়গা। এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি। আমরা ভাবছিলাম ওইদিকে যাবো, কিন্তু ওইদিকে যাওয়া যাবে না, আসলে এটা প্রাইভেট ল্যান্ড। ওইদিকে হয়তো যেতে পারবো না। খুব সুন্দর ওইদিকে একটা জায়গা, একটা বাংলো। এটা একটা ফার্মারের ফার্ম হাউস। ওই দিকটা ভাবছিলাম যাবো, ওই জন্য মূলত আসা। কিন্তু এটা দেখি কাছে যে এখানে প্রাইভেট প্রপার্টি, এখানে যাওয়াটা ঠিক হবে না। আমরা গাড়ির দিকে যাই। অনেক ঠান্ডা, আসলে না, জাহারিনা ঠান্ডা লেগে যেতে পারে। পেঙ্গুইন, পেঙ্গুইন, ইউ আর রানিং সো ফাস্ট পেঙ্গুইন। দাঁড়াও, কি করো। যাক, আমরা গাড়ি থেকে চলে যাই। অনেক ঠান্ডা, জাহারিনা ঠান্ডা লেগে যেতে পারে। চলো, আমাদের অ্যাডভেঞ্চারটা আসলে বোধ হয় পুরোপুরি সাকসেসফুল হবে না, ভেস্তেই গেল কিছুটা। এক কাজ করো, তুমি আর জাহারিন গাড়িতে বসো, আমি একটু অ্যাডভেঞ্চার করেই আসি। আমাদের এইদিকে আমার যাওয়ার ইচ্ছা ছিল, কারণ এটা এক এক সময় এক এক রকম বিউটি আমি উপভোগ করি। আমি একটু দেখাবো আপনাদের আজকে। তোমরা গাড়িতে গিয়ে বসো। গাড়ির চাবি কই? গাড়ির চাবি কই? এই জান পকেটে। কেন আমি যখন যাই সুজানা, এক এক দিন এক এক রকম বিউটি। আসো এদিকে, আসো, এদিকে ঠান্ডা বেশি, এদিকে যাই। গাড়িতে যাবা পরে, আসো। হ্যাঁ, এই যে জায়গাটা দেখছেন আপনারা, এইখান দিয়ে যখন যাই, কোনো দিন সকালে স্নো, মানে সাদা হয়ে থাকে একবারে। কখনো যখন স্নো পড়ে একদম সাদা হয়ে থাকে, কখনো যখন ক্লিয়ার আকাশ থাকে, একদম রোদটা ওঠে। মানে এখন যেহেতু উইন্টার, আমি সকালে অফিস যাই 9টার দিকে, এখান থেকে পাস করি 9টা বাজে। তখন 9:10 সেরকম জাহারিনকে স্কুলে দিয়ে, তখন জাস্ট ওই সুবে সাদিকের ওই সময়টা, বা সূর্য উঠছে এরকম, এত চমৎকার লাগে। মানে মনে হয় তখনই গাড়ি থামা, একটু মানে ফ্রেমবন্দি করি, কিন্তু সুযোগ হয় না যাওয়ার পথে। আজকে একটু মেঘলা মেঘলা, আবার যখন বৃষ্টি হয় গুড়ি গুড়ি, সেটারও একটা আলাদা রকমের সৌন্দর্য আছে। কিন্তু আসলে অনেক ঠান্ডা। আমরা যা ভাবছিলাম যে খানাখন্দ দেখে দেশে যাদের মানে মনে হয় দেশে এত রাস্তাঘাট ভাঙা কেন। এটা একটা পার্কিং, যদিও এটা কোনো রাস্তা না, কিন্তু এখানে একটু খানাখন্দ আছে। তো জি মা, কী চাও তুমি? হ্যাঁ, একটা কাক। এই যে হচ্ছে ইংলিশ কাক। জুম হচ্ছে না কেন? থাকে না, কাদা চলে। সুজানা ঠান্ডার মধ্যে ঢুকে গেছে। সুজানাকে বললাম যে তুমি রেডি হয়ে আসো, তো সুজানা আম্মু যাও, গাড়ির ভিতরে যাও, গাড়ির ভিতরে যা, গাড়ির ভিতরে যা, গাড়ির ভিতরে যা।
থাক, তুই কাদার মধ্যে পা ঘষতেছে আমার মেয়ে। বাচ্চা কাচ্চা থাকলে নিয়ে বেরোলে যা হয়, যে মুহূর্তের মধ্যে গাড়ি শেষ, ডার্টি। বসো, আমি আসতেছি। বাবা, সেই লেভেলের ঠান্ডা। জবু থবু হয়ে পড়ে আছি আমি, অনেকদিন পরে আসলেই ভিডিও করছি। কোনো স্ক্রিপ্টেড কিছু না, এলোমেলো, জাস্ট আপনাদের সাথে একটু হ্যালো দেওয়া উদ্দেশ্য। আমরা মূলত ব্লগ করি, ব্লগ তো ঠিক না, আমরা জাস্ট আমাদের এই মেমোরিগুলো রেখে দিই আমাদের রিলেটিভ দেশে যারা আছে, আমাদের মিস করে তাদের জন্য, যারা কিছু মানুষ আমাদের ভিডিও দেখেন তাদের জন্য। এখন সময় স্বল্পতা, ব্যস্ততা এবং বিশেষ করে শীতকালে আমাদের এখানে কোনো বৈচিত্র্য নাই। জাস্ট সকাল সকাল অফিসে চলে যাই, যখন যাই তখন অন্ধকার অন্ধকার থাকে, যখন আসে তখন রাত। আর তেমন একটা বাইরে দিক সেদিক ঘোরাও হয় না, যার জন্য বৈচিত্র্যহীন জীবনের বলার মতো তেমন কোনো গল্প থাকে না। আমরা এখন আজকের প্ল্যান হচ্ছে আমরা একটু জাহরিনকে নিয়ে যাব হচ্ছে, একটা মিউজিয়াম আছে আমাদের ট্রান্সপোর্টে। মিউজিয়াম আমার খুব ভালো লাগে, মিউজিয়ামে যাব। জাহরিনও খুব পছন্দ করে। মিউজিয়াম থেকে টুকটাক কিছু বাসার বাজার টাজার করবো, তারপরে বাসায় থাকবো আজকে। তো দেখি আজকে নেক্সট কী করি, আপনাদের সাথে শেয়ার করবো আজকের দিনটা। আমরা এখন মিউজিয়ামে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে দেখাবো আমি, দাঁড়াও। মিউজিয়াম আমি করতেছি, তুমি চলো, তুমি তো এনজয় করতে পারবে না। ইফ ইউ মেক দ্য ভিডিও দেন ইউ কান্ট সি প্রপারলি। ওকল্যান্ডস পার্ক, এটা একটা পার্ক, পার্কটার নাম হচ্ছে ওকল্যান্ডস পার্ক, আর এখানে মিউজিয়ামও আছে। আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে একটা পার্ক। হ্যাঁ আমি যাবো বাবা, যেখানে পার্ক আর ওকল্যান্ডস পার্ক, এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, আর এটা হলো মিউজিয়াম। চলো বাবা, এদিক দিয়ে আসো, ওয়াক করে দিয়ে আসো, এদিক দিয়ে আসো, দাঁড়িয়ে এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। এটা হচ্ছে চমৎকার একটা ছিমছাম পরিবেশ। এটা হচ্ছে মৌমাছির বাসা, মৌচাক, হর্নেটস। পেঙ্গুইন, চলো। আমরা শোন না মিউজিয়ামের ভিতরে ভিডিও করতে দিবে কি না, লেটস সি। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, গেটিং লেট বাবা, কাম কাম কাম। আমরা মিউজিয়ামের ভিতরে এসে গেছি। মিউজিয়ামে ঢোকার সাথেই আমার হাতে এটা দিল। এটা হচ্ছে বাচ্চাদের ইন্সপায়ার করার জন্য, যে আই স্পাই টাইম ফর টি। এই যে এই জিনিসগুলো যখন দেখবে বাচ্চারা, এটা হাতে দিয়ে দিল, আর একটা পেন্সিল দিয়ে দিছে। জাহরিন যখন এইগুলো খুঁজে পাবে একটা করে টিক দিবে, সবগুলো যদি ঠিক করে খুঁজে পায় তাহলে জাহরিনকে একটা স্টিকার দিবে। কত শেখার জন্য, কত ইন্সপায়ার করে বাচ্চাদের, এটা খুব ভালো লাগলো আমার। মিউজিয়াম আমার বরাবরই ভালো লাগে বলেছিলাম। বিভিন্ন রকম পুরাতন অস্ত্রপাতি এখানে আছে, সব সোলজারদের মেডালস। এটা একটা চাইনিজ বেশ। চলো ওকে, তুমি দেখো এগুলো খুঁজে পাও কিনা দেখো। ওকে, তো যেটা খুঁজে পাবা সেটা টিক দিবা, আগে না খুঁজে পেলে তারপরে টিক দিবা। দেখো এটা খুঁজে পাও কিনা। একদম মনে হচ্ছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কোনো একটা শুটিং সেটে এসে পৌঁছে গেছি। সোলজার একজন বসে আছে। না চলো চলো চলো। শিয়াল মশাই শুয়ে আছে এখানে, এত সুন্দর করে এরা প্রিজার্ভ করেছে সব কিছু। পাখি, চড়ুই পাখি। জি, অনেক বিশাল বড় যে তা না, কিন্তু
অনেক কালেকশনস এখানে। জাহারিন দেখো, দেখো হামিং বার্ডস, জাহারিন হামিং বার্ডস দেখো, ওই যে ছোট্ট হামিং বার্ড দেখছো, ছোট্ট পাখিগুলো হামিং বার্ডস, জানো সবচেয়ে ছোট্ট পাখি। একটা মজার জিনিস দেখাই এখানে বাচ্চাদের শেখার জন্য, একটা রিয়েল একটা মৌমাছির বাসা এখানে রাখছে, হানি বিহাইভ, যে একটা রিয়েল, কিন্তু এগুলো সব রিয়েল মৌমাছি, নড়াচড়া করতেছে এগুলো, নিজের মধ্যে ওরা মৌমাছির সব ভিতরে কেমন আসলে দেখার জন্য এটা রাখছে। এই যে ছোটো ছোটো কিছুগুলোর মধ্যে মধু আছে, এই পাশে শ্যাডোর জন্য ভালো বোঝা যাচ্ছে না, যেগুলোর মধ্যে যে মধু আছে যে চকচক করছে, শ্যাডো দেওয়ার চেষ্টা করতেছি আমি, বাট হচ্ছে না। ভিতরে মধু রাখছে, মানে মৌমাছি কিছুগুলোর মধ্যে আবার লার্ভা আছে, যে মধু চকচকে গুলো মধু ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে না ভালো। জাহারিন খুব মজা পেল ওটা দেখে, সত্যি যে রিয়েল মৌমাছি দিয়ে একটা ক্লাস দিয়ে শেখার জন্য দিদিক দিবুতে চেমসফোর্ড বি কিপার্স ফাউন্ডেশন থেকে এটা এই মিউজিয়ামে ডোনেশন করেছে, এটা ডোনেট করেছে। ইটস আ ব্রেড, তুমি এটা শপ, এগুলো শপে এগুলো এটা দিয়ে ওয়েট করে, চকলেটগুলো সব একসাথে রাখো এখানে, আরও দাও, এটা হচ্ছে চকলেট, এটা একটা সসেজ, এটা ওয়েট, দিস ইজ কল্ড ওয়েট measurement, okay? It's half pound, you have to keep it here this side and you have to measure like this. Yeah, wow, I really want to have this and got some. chalo asho. I got another one. Yum yum. Zaharin, I think we got another one, can you find it where it is? Did you find this one over there? দেখো তো এটা কোথায় আছে। জায়গাটা খুবই সুন্দর, ওরা এখনো উপরতলায়, এখানে খুব সুন্দর কিছু পেইন্টিং আছে। থমাস ক্লার্কসন নেল, তার পেন্টিং, জানি না কত লোক কে ছিল। একটা ওনার ব্যবহৃত চেয়ার, এটা নাম্বার 2 ডেসক্রিপশন দেওয়া আছে, একটু পরে দেখি। নাম্বার 2তে ইসলামিক কোন একটা কিছু মনে হচ্ছে। নাম্বার 2 হচ্ছে মোহর কয়েন, ইন্ডিয়ান গোল্ড কয়েল ইনস্যুড বাই শাহজাহানের আমলের একটা কয়েন। এটা সুজানাই দেখো, শাহজাহানের আমলের একটা কয়েন, সম্রাট শাহজাহানের আমলের ইন্ডিয়ান, এটা তো উল্টে গেছে। যে কিছু বাটম মোবাইল মিউজিয়ামে উঠে গেছে, নোকিয়া মোবাইল একটা আছে যে মাঝখানে, আমার একটা ছিল এই মোবাইল, নোকিয়া মোবাইল, আমার একটা সেম কাভারও ছিল। আমাদের একটা সময় যখন ফটোগ্রাফি করতাম, হ্যাঁ যাবো মা যাবো, সেই রিল। আপনাদের একটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব একটা ইন্টারেস্টিং ইনফরমেশান দিব এখন। সেটা হচ্ছে চেমসফোর্ডটাকে বলা হয় হচ্ছে সিটি অফ বার্থ প্লেস অফ রেডিও। আপনারা মার্কনির নাম জানেন, রেডিও যে ইনভেন্ট করেছিল মার্কনি, তো মার্কনি কিন্তু চেমসফোর্ডের, এবং এই চেমসফোর্ডেই তৈরি হয় হচ্ছে টাইটানিক জাহাজের যত রেডিও কমিউনিকেশন, এবং ওইটা হচ্ছে হল স্ট্রিট চেমসফোর্ডের একটা, যেখানে আর কি ফ্যাক্টরিটা ছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টাইটানিক জাহাজের এক্স্যাক্ট রেডিও রুমের রেপ্লিকা। টাইটানিকের রেডিও রুমটা একদম এরকমই ছিল, এবং এই যে ইকুইপমেন্টগুলো দেখছেন এগুলো
যেই কোম্পানি থেকে বানানো হয়েছিল, মার্কনির কোম্পানি থেকে, সেই সেম কোম্পানি থেকে সেম ইকুইপমেন্টগুলো দিয়ে আবার রিক্রিয়েট করা হয়েছে। এই যেটা দেখতে পাচ্ছেন এসএস কার্পেটিয়া, এটা হচ্ছে অরিজিনাল, এটা ছিল যেই শিপটা টাইটানিকের ডুবে যাওয়া যাত্রীদেরকে উদ্ধার করার জন্য এসেছিল। তো এই যে ইকুইপমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এটা এক্স্যাক্টলি টাইটানিকের রেডিও রুমটা এরকম ছিল, এবং সেম ইকুইপমেন্ট দিয়ে তারা আরেকটা রেপ্লিকা এনভায়রনমেন্ট তৈরি করেছে। এবং আমি এখানে কিছু ফান ফ্যাক্ট পড়লাম, যে এটা হচ্ছে, যে এটা বলছে দিস ইজ অ্যান অ্যাকুরেট কপি অফ দ্য রেডিও রুম অফ দ্য পোর্ট অফ দ্য RMS টাইটানিক। দুইজন রেডিও অপারেটর ছিলেন, একজনের নাম ছিল জ্যাক ফিলিপস, এই যে তার চেহারাটা দেখাই, আর একজন ছিল হ্যারল্ড রিচ। এরা দুইজন যখন টাইটানিক আইসবার্গে হিট করেছিল 15 এপ্রিল 1912 সালে, তখন তারা কন্টিনিউয়াসলি একটা ইমার্জেন্সি যে রেস্কিউ SOS সিগন্যাল পাঠাচ্ছিল, যেটা তার পাশে থাকা একটা জাহাজ ছিল কার্পেথিয়া, সেটা ওই মেসেজটা সে পিক করছিল, যার জন্য 1517 মানুষ মারা গেছিলো টাইটানিকে, 1517 জন। তার মধ্যে যত মানুষ মারা যায় 705 জনকে উদ্ধার করা হয়েছিল এই রেডিও সিগন্যাল পাঠানোর জন্য। তারা বুঝতে পেরেছিল যে টাইটানিক একটা জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা উদ্ধারের জন্য গিয়েছিল। রেডিও কমিউনিকেশনের গুরুত্ব এখানে বোঝানো হয়েছে। মার্কনি, থ্যাঙ্কস টু মার্কনি, তার এই মানে বিশ্ব পরিবর্তন করার মতো একটা মানে যুগান্তকারী একটা ইনভেনশনের জন্য। এবং ভালো লাগছে জেনে যে মার্কনি আসলে চেঞ্জফোর্টের এই RMS টাইটানিকের সব ইকুইপমেন্টসগুলো চেঞ্জফোর্টের এই ফ্যাক্টরি থেকে, এখানকার, আমি ঠিক জানি না সেটা কোথায় ফ্যাক্টরিটা, হয়তো বা কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদের সাথে। বাট এটা আমাকে খুব থ্রিল করলো ইনফরমেশনটা। এই যে টাইটানিকের রেডিও রুমের একটা রেপ্লিকা তারা বানিয়েছে, এবং এক্স্যাক্টলি ওই সেম কোম্পানির সেম ইকুইপমেন্টসগুলো দিয়ে। এটা হচ্ছে সব পুরাতন যুদ্ধের এবং মেরিন ইকুইপমেন্টস দিয়ে এইটা সাজানো হয়েছে আর কি। সবগুলোরই অনেক ইতিহাস আছে, সবগুলোর মধ্যে যাচ্ছি না। ও আচ্ছা, এই যে সেই ফ্যাক্টরি যেখানে টাইটানিকের সব ইকুইপমেন্টগুলো বানানো হয়েছিল, হল স্ট্রিট, এটা আমার বাসা থেকে খুব বেশি দূরে না, আমি একদিন যাবো এখানে। দ্য নিউ স্ট্রিট ফ্যাক্টরি। জাহারিন সবগুলো পাইছে, এখন গেছে অ্যাওয়ার্ড আনার জন্য গেছে। Oh, thank you though. You can take it. Thank you. There we go. Thank you. Where is your sticker? Oh, you got a sticker, Zami. Well done. Look, this is a small cattle house. It's a farm. Yeah, I Wow. know. Yeah. So now let's get it's a cannon. Let's see the cannon. That's the cannon. You just said That's the cannon. Cannon হচ্ছে the this weapon. চলো অসুবিধা নেই, যাই। Yes, we will go to toy shop. Now, let me put the sticker on your dress. Let me put you on dress. Well done, Zami. I'm just holding it. Okay. Did you enjoy it, Zami? Yeah! So should we say goodbye to everyone? Goodbye. Allah Hafiz, everyone. I love this, everyone. We'll see you in the next video. I'm gonna see you in the next video. Allah Hafiz. I love this. সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কেমন লাগলো আজকের আমাদের মিউজিয়াম এবং সকালের সুন্দর জায়গাটা ভ্রমণ, অবশ্যই জানাবেন। অন্য কোনো দিন কোনো একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।